নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলের চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিওতে নেমে পড়লাম। আর প্রত্যেক দিনের মতনই দেখো সকালবেলায় আজকে কিন্তু মানি প্ল্যান্টের গাছ থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে ফেললাম। এই জায়গাটা খুবই সুন্দর গো, তোমাদের দেখিয়ে না পারলাম না আমি, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে দেখো আমার যে ঘরে যে গাছগুলো থাকে ইনডোর প্ল্যান্ট, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তোমরা তো জানোই এটা কিন্তু আমি দুপুরের পর থেকে ঘরে সাজিয়ে রাখি, আর দিনের বেলায় কিন্তু সব এগুলো আমার জানালার কাছে চলে যায়। আমার সংসারে জানো তো সব কাজগুলো আমি খুব দায়িত্ব নিয়ে করি বলেই সব কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করতে পারি। এগুলো দেখো সব কিন্তু সুন্দরভাবে দেখো আমার গাছ পাতা সব প্রত্যেকটা জিনিসই তোমরা দেখবে খুব সাজানো পরিপাটি। কারণ আমার এটা কাজ, আমি কাজকে খুব ভালোবাসি, আর সেই জন্যে কিন্তু করে চলছি। আর এই দেখো প্রত্যেক দিনের মতনই একই সে ডেলি কাজ, জামা কাপড় কাচা ধোয়া। তো এইগুলো সবই করে নিয়েছি। এখন জামা কাপড়গুলোতে সব কটা ক্লিপ দিব। কী যে তাড়াতাড়ি করছি তোমাদের কি বলবো, কারণ এত জোরে জোরে হাওয়া যে তোমাদের কি বলবো, একদম মনে হচ্ছে ছিঁড়ে টিড়ে চলে যাবে। তো একটু একটু করে রোদটা কিন্তু এইদিকে আসতে লাগছে, অনেকটাই সকাল তো সেই জন্যই। আসলে ওদিকটা পূর্ব দিক, ওদিকে রোদটা এইদিকে আসবে, আমাদের দিকে ট্যাঙ্কিটা আছে তো জলের, ওই জন্য একটু একটু টাইম লাগে, কারণ অনেক বড় ট্যাঙ্কি সেই জন্যই। আর এই দেখো আমি জামা কাপড় মেলে দেওয়ার পরে একটু কিন্তু ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ পুয়ে নিচ্ছি, একটু হাতটাকেও ঘষে নিলাম। কি ঠান্ডা যে লাগছে তোমাদের কি বলবো, কিন্তু কাজ তো করতেই হবে আমাকে, সেজন্যই গো। তো একটু রোদ পেলাম, ভালো একটু রোদটা পুইয়েই নিই। তোমরা কি আমার মতন করো, জামা কাপড় মেলতে গিয়ে একটু রাত ছাদের উপরে রোদ পোয়াও? যদি করো তাহলে কিন্তু কমেন্ট করবে। আর এই দেখো নিচে চলে এসেছি আমি, নিচে চলে এসে আবার সে কাজ, অনেক কাজই করেছি, সেগুলো সবই ভিডিওতে ক্যাপচার কিন্তু করিনি, কারণ অত কি তোলা যায় বলো, প্রত্যেক দিনই একই রকম হয়ে যাবে, সেজন্য কিছু কিছু আলাদা আলাদাভাবে তুলি ভিডিওটাকে। আর এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা বাসন কুসন যেগুলো ছিল টিফিন ক্যারিয়ার, এগুলো একটু সুন্দর করে ভালোভাবে মেজে নিচ্ছি, কারণ এগুলো কি তাড়াহুড়ো করে করলে হবে না, যতটা পারি যেমন সময় পাই তেমনই তেমনই করে নিই, কারণ এক গাদা বাসন আমি যাতে না হয় সেই জন্যই কিন্তু ব্যবস্থা করি। তো এই দেখো আমি কিন্তু কাজ করেই চলছি, আর আমার গলাটাও কিন্তু আস্তে 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 করে ঠিক হচ্ছে, কিন্তু এখনও সেই গলাটা একই প্রবলেম। আসল কথা কি বলবো বলো তো, সংসারের দায়িত্বটা এমনই যে কিছু কাজ না করলেই পারা যায় না, কারণ আমি অপরিষ্কার পছন্দ করি না। এই দেখো বাসন মাজার পরে প্রত্যেক দিনই কিন্তু আমি এই সিঙ্কের জায়গাটাকে একটু সাবান দিয়ে মেজে নিই, প্রত্যেক দিনই। এটা আমার ডেলি রুটিন। এটা আমি তোমাদের দেখানোর জন্য বা অন্য কিছু করার জন্যই নয়, এটা আমার হ্যাবিট। আমি যেখানেই যাই সেখানে গিয়েই আমি কিন্তু এরকম করতে লাগি, কারণ এটা আমার হ্যাবিটে পরিণত হয়েছে। কী আর বলবো তোমাদেরকে, ঠান্ডা হোক আর গরমকাল হোক সবসময় আমার একই রকমই লাগে, না কাজ করলে আমার শান্তি লাগে না গো। এগুলো পরিষ্কার থাকলে নিজের কাছে টিপটপ লাগে, কত সুন্দর বলো, কত সুন্দর টিপটপ হয়ে গেল। আর কি বলো তো, নিজের শান্তি সর্বশান্তি, নিজেই শান্তি পাই আমি ঘরদোর পরিষ্কার থাকে বলে, সেটাই। সব কটা বাসন-কোসন মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে একটু উপরে উঠিয়ে রেখেছিলাম ঝুড়ির উপরে। এখন সবগুলো নিয়ে এসে এখানে কিন্তু মেলে দিয়েছি। কারণ এইগুলো কী বলো তো, একটু জলটাও ঝরবে, পরে আবার সব তুলে নেব। আর এই যে সেই কলা কয়েকটা আছে, আবার না কয়েকটা নিয়ে আসতে বলেছি তোমাদের দাদাভাইকে। তা আমি তো বাবা আর খাবো না, মেয়েও বলছে খাবে না। ওই নিয়ে আসতে বলেছিলাম, তা নিয়ে আসবে ও, পরে গিয়ে নিয়ে আসবে। তা এখন কিন্তু এখন যে কটা আছে তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো কিছুটা সবজি দেখি বার করি, আজই কিন্তু রান্না করবো একটু অন্যরকমই, তোমাদের সেটাও বলছি দাঁড়াও। আর এই দেখো এই দিয়ে কিন্তু একটা লাল লাল টমেটো বার করে তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে করব সবজি ডালিয়া খিচুড়ি। খেয়েছো কোনোদিনও তোমরা ডালিয়া দিয়ে সবজি দিয়ে খিচুড়ি? দারুণ দারুণ দারুণ, আমাদের ফেভারিট গো। এত সুন্দর ভেবেছিলাম যে কেমন হবে, কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু নিরামিষভাবেই করেছিলাম ডালিয়া সবজি খিচুড়ি, দারুণ সুন্দর। যাক দেখো আমার ভিডিও বলতে বলতে কিন্তু সময়টা একদম চলেই যাবে। তোমাদেরও কিন্তু যারা যারা কমেন্ট করেছো তাদেরকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ তোমরা আমাকে খুব ভালোবাসো, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি। তোমাদের শুধু ভালোবাসাটাই আমার কাছে ভীষণ প্রয়োজন, জানো তো। তোমাদের এক একটা ভালোবাসা আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তো আজকে যে বন্ধু কমেন্ট লিখেছে সে কিন্তু খুব শীঘ্রই অনেক বড় ইউটিউবার হতে চলছে,
কারণ এই বন্ধু কিন্তু আমার লাইভেও আসে, আমার সঙ্গে কিছুটা গল্পও করে। খুব সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে দেখবে। তা বন্ধু যেটা কমেন্ট করেছে, আর বন্ধুর চ্যানেলের নামটা সবার আগে বলে দিই। বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ন্যাচারাল লাইফস্টাইল ব্লগ। 168 মাত্র সাবস্ক্রাইবার আর 29 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু কী লিখেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, তোমার পুরো ভিডিওটা দেখে মুগ্ধ হলাম দিদি ভাই, আচার খেতে চলে আসবো কিন্তু মনে রেখো বলে দিলাম। দিয়ে 3টে হার্ট দিয়েছে, 4টে হাসির ইমোজি দিয়েছে, একটা হার্ট চিহ্ন দিয়েছে। খুব হ্যাপি হয়ে গেলাম বন্ধু, তুমি আমার ভিডিও দেখে মুগ্ধ হয়েছো তার জন্য। আর বললে তুমি আচার খেতে আসবে, চলে এসো চলে এসো। 2টো আচারের বোতল দেখিয়েছি, আর একটা কিন্তু ফ্রিজে আছে, সেটা কিন্তু তোমার জন্য স্পেশালভাবেই রেখে দিয়েছি আমি। তুমি একদম তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। আর এইভাবে কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তা যাই হোক, আবার আমার চ্যানেলে চলে আসি। এই দেখো, কিছুই তো সবজি ছিল না, একটা বাঁধাকপি ছিল, তারও একটুখানি দিলাম, কারণ আমি তো জানতাম না যে কেমন হবে। তা বাঁধাকপিটা একটু ভাপানি দিলাম, তার সঙ্গে একটু আলুটাও দিয়ে দিয়েছিলাম। আর দেখো, ভাপানি দেওয়ার পরে কতটুকু হয়ে গেছে, আমি জানলে পুরোটাই দিয়ে দিতাম বাঁধাকপি। দারুণ টেস্টি হয়েছিল, তোমরাও কিন্তু করে খেতে পারো আমার মতন। যারা যারা খিচুড়ি খেতে চাও তারা তারা কিন্তু একবার ডালিয়া খিচুড়ি করে দেখবে। দারুণ টেস্টি, দারুণ দারুণ। আমি কিন্তু একদম নিরামিষভাবে করেছিলাম, আর এদিকে ফুলকপির ডাঁটাগুলোকে চচ্চড়ি করব। দারুণ সুন্দর, এত সুন্দর খেতে যে তোমাদের কি বলবো আমি। তো এইদিকে কিন্তু খিচুড়িটা হওয়ার জন্য এই দেখো, আমি কিন্তু ডাল আর খিচুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি জানো তো। আর এইদিকে কিন্তু সবজিটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন, ওই গোটা জিরে যেটা হয় সেটাই কিন্তু দিয়েছিলাম আমি। আর এইদিকে কিন্তু ঘি আর গরম মশলা একটু দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, এটাই। আর দিয়েছিলাম একটু আদা, আদা আর জিরে বাটা। এটাই কিন্তু ফোড়ন দিয়ে এত টেস্টি যে তোমাদের কি বলবো। তোমরা কিন্তু করে খেতে পারো। অনেকজনে ডালিয়া খিচুড়ি খায় না, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা একবার করে খাও, দেখবে কেমন লাগবে। আমাদের বাড়িতেও তোমাদের দাদাভাই কিন্তু খুব চিন্তায় পড়েছিল ডালিয়া খিচুড়ি কেমন লাগবে, কিন্তু যখন করে খাওয়ালাম খুব হ্যাপি হয়ে গেছি জানো তো। বলছে এত সুন্দর, দারুণ সুন্দর খেতে তো। তার জন্য তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু একবার করে খেতে পারো, যারা খায় না তাদের জন্যই বলছি। আর দেখো, পরের তরকারিটা করব সেটাও কিন্তু ভাপানি দিয়ে নিয়েছি। আর এবার পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু তরকারিটা করব আমি। এটা সর্ষে দিয়েও করা যায়, কিন্তু আমরা সর্ষে খুব কম খাই সেজন্যই। আর দেখো, এই সবজিটাকেও ভাজছি এখন, কিন্তু এরপরে মশলা দিয়ে কষে নেব। আর এই দেখো, এইদিকে কিন্তু আমি জলটাকে কিন্তু এবার ফিল্টার করে দিব, সেজন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি কিন্তু ফিটকারিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এবার জলের মধ্যে পাইপটা লাগিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জল দিয়ে তো রান্না টান্না করি সেজন্যই গো। তার কারণ কি বলো তো, আমরা তো খাওয়ার জল আলাদাই আছে আমাদের, জানো তো। কেন্দ্রের যে জল হয় সেটাই আমাদের লাগানো আছে মেশিন, সেটা থেকেই জলটা খাই কিন্তু আমরা। আর রান্নার জন্য এটা, কারণ আমাদের এখানে কেউ জল আমরা কিন্তু যেটা আমাদের ট্যাপের জল সেটা কিন্তু আমরা কেউ খাই না। আমরা সবাই কিনে খাই, আর নাহলে বাড়িতে এরকম করে খাই। আর নাহলে সবার বাড়িতে বাড়িতে মেশিন লাগানো আছে, সবাই আমরা এইভাবেই খাই। আসল কথা, এখন তো সবই পেটের প্রবলেম সেজন্যই। আর এই দেখো, তরকারিটা এদিকে হচ্ছে, এই দেখো তোমাদের তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর যে হয়েছে তোমাদের কি বলবো, দারুণ টেস্টি। আমরা খেয়েছি, ওর জন্যই তোমাদের বলছি, দারুণ দারুণ টেস্টি, জানো তো। এদিকেও গ্যাসটাকে কিন্তু ওভেনটাকে মুছে নিচ্ছি, কারণ যতবারই আমি কাজ করি ততবার একবার করে কিন্তু আমি মুছেই নিই। তাই তোমাদের বললাম না, সংসারে কাজকর্ম দায়িত্ব নিয়ে করি বলেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ফিটফাট থাকে কিন্তু আমার সংসার। আর এই দেখো, প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিচ্ছি। এখন আবার শীতের বেলা তো বেশি জল দেওয়া যাবে না জানো তো, কারণ গাছগুলো পচে যাবে, মাটিগুলো। তাই যেখানে যেখানে জল শুকনো সেখানে সেখানেই দিচ্ছি। আর এই দেখো, প্রত্যেকটা গাছে জল দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু আবার ওইদিকে যাব, দেখবো কত যে কাজ। তোমাদের আর কি বলবো আমি, প্রতিটা কাজকে কিন্তু সামলাতে আমাকে একাই হয়, জানো তো। তো এই দেখো, আবার যেসব পাতা লতা যা যা খারাপ আছে যা আছে, আমি কিন্তু সেগুলোকে আবার সব দেখছি, চেক করছি। প্রত্যেকটা পাতাকে দেখো চেক করার মতন আমি কিন্তু দেখছি, যেমন ডাক্তারবাবু চেক করে সেম আমিও কিন্তু ওইভাবেই চেক করি। আর এই ব্যাপার তোমাদের দেখো, ফুলগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। আকাশটা কি সুন্দর না, দারুণ সুন্দর। আর আমার গাছের ফুল না দেখি তোমাদের শান্তি পায় না গো, এত সুন্দর গাছের ফুল,
দারুণ সুন্দর। কী করলা হয়েছে গো আমার ব্যালকনিতে! আরে দেখো চন্দ্রমল্লিকা কুড়ি এসছে প্রচুর, জানো তো? প্রচুর চন্দ্রমল্লিকা কুড়ি এসছে এবার এই গাছটায়। আর এই দেখো আমি কিন্তু তোমাদের সুন্দর করে প্রত্যেকটা গাছকেই দেখানোর চেষ্টা করি, কারণ গাছ না দেখালে আমার শান্তি লাগে না। ছোট্ট ছোট্ট অনেক করলাই তোমাদের কিন্তু আমি এর মাঝখান দিয়ে শেয়ার করে দিচ্ছি কিন্তু। আর যখন হবে তখন তো তুলে খাবোই, তখন তোমাদেরকে দেখাবোই প্রত্যেকটা দিন আমি কিন্তু, কারণ আমি সব জিনিসই দেখানোর চেষ্টা করি, সেটাই। আর এই দেখো ফুলটাও দেখিয়ে দিলাম, এই গাছগুলোতে ফুল হয়েছে আর এটা কিন্তু ছোট্টই আছে এই গাঁদা গাছটা। আর এদিকে দেখো আবার ঘরে চলে এসেছি, সোফাটাকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, কারণ সোফাটা জানোই তো সকালে একবার করি, আবার যখন ঘর দুয়ার পরিষ্কার করি তখন কিন্তু আর একবার করি, দুবার করে কিন্তু সোফাটাকে পরিষ্কার করে নিই আমি। আর এই দেখো আমি কিন্তু সোফাটাকে একদম টাইট ফিটিং করছি, একবার এদিক ধরি একবার ওদিক ধরি। আসল কথা এটা সোফার কভারই না, এটা একটা বেড কভার ছিল। সেটাকে কিন্তু যখন আমি দেখছি মাঝখানটা ফেঁসে যাচ্ছিল, তখন আমি কেটে নিয়ে এটা সোফার জন্য করে দিয়েছি। আর এত সুন্দর লাগে যে কি বলবে, নিচে ঝুল ঝুল আছে তো ওর জন্য কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। আর দেখবে একটু টিপটপ ফিটফাট করে রাখলে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায়, আমার তো তাই মনে হয়। সেই জন্যই কিন্তু আমি সবসময় টিপটপ ফিটফাট করে রাখি। আর এদিকে দেখো দুধও চলে এসেছে, দুধটাও হয়ে গেল, একটু ডেকে দিই। বাপরে বাপ কত রকমের যে কাজ, কাজের আর শেষ নেই গো। সারাদিন তোমাদের বললাম না, এই যে তোমাদের দাদাভাই গেছিলো একটু বাইরে, একটু বলেছিলাম মাতা মারিয়ার জন্য ফুল নিয়ে আসতে, দেখো মাতা মারিয়ার জন্য ফুল নিয়ে এসছে। আর একটু এই দেখো কলা, আমি তো আর খাবো না বাবা, যা খাওয়ার ও যদি খায় তো খাবে, আর যদি মেয়ে চাই মেয়েও খাবে, কিন্তু আমার মনে হয় আমার মেয়েও খাবে না গো। আরে দেখো ফুলটা আমি নিয়ে যাচ্ছি ওইদিকে ঘরে রাখার জন্য। আর এদিকে কিন্তু জানো তো কে এসছে, মাহি এসছে, মাহি ওই দেখো, মাহিকে দেখেছো? ওই দেখো, মাহি কিন্তু অনেক কথা বলা শিখে গেছে এখন, আমি চলে এসেছি তোমরা কেমন আছো, ওই দেখো, খুব খুশি খুব খুশি। ক্যাডবেরি নিয়ে এসেছিলো, ওই দেখো, কেমন আছো কী করছো, অনেক কথা জানো তো, খুব মজা করছে। তো একটু দেখিয়ে দিলাম। আর আমি স্নান টান করে উঠে প্রত্যেক দিনই জানো মাতা মারিয়াকে ধূপ জ্বালাই, তো আজকে মাহিও আছে আমার সঙ্গে কিন্তু খেলা করছে, আর মাতা মারিয়াকে আমি ধূপ দিচ্ছি। এই দেখো মাতা মারিয়াকে একটা ফুল দিব, তা ও বলছে একটা ফুল দাও, দিয়ে দিলাম একটা ফুল, বাচ্চাই তো সবার ফার্স্ট, সেজন্যই। আর মাতা মারিয়ার চরণে কিন্তু আমি ফুল দিলাম, জানোই তো আমাদের কোনো পুজো কিন্তু এভাবে হয় না, মায়ের চরণে ফুল দিতেও পারো না দিতেও পারো, তা আমার মন চাই মাঝে মাঝে ফুল নিয়ে এসে ফুল দিই, মালা পরাই, এটাই। এবার কি বলছে বলো তো, মাই ধূপ জ্বালাবে, তা আমি তোকে ভয় লাগছে বাচ্চা মানুষ, আমি ওর হাত ধরে ধরে ধূপটা কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি আর ও কিন্তু দুজনে মিলেই প্রেয়ার করব বলে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় জানো তো। আর দেখো আজকে কিন্তু আমি শেষ করতেই যাচ্ছি আস্তে আস্তে করে, মাতা মারিয়ার কাছে কিন্তু প্রেয়ার করে। তা আজকের মতন পালাচ্ছি, টাটা।